একসময় বনের ধারে একটি আরামদায়ক ছোট্ট বাড়িতে একটি সুখী পরিবার বাস করত। টম নামে একজন দয়ালু বাবা ছিলেন, লিলি নামে একজন স্নেহময়ী মা এবং তাদের ৩ সন্তান, জেক, মিয়া এবং স্যাম। তারা সবাই একসঙ্গে সময় কাটাতে পছন্দ করত, বিশেষ করে বাইরে। এক রৌদ্রোজ্জ্বল সকালে ফাদার টমের একটি ধারণা ছিল। কেন আমরা আজ মন্ত্রমুগ্ধ বনে পিকনিকে যাব না, তিনি পরামর্শ দিয়েছেন। বাচ্চাদের চোখ উত্তেজনায় জ্বলে উঠল। তারা মন্ত্রমুগ্ধ বন পছন্দ করত, যেখানে প্রায়ই জাদুকর ঘটনা ঘটত। তাই মা লিলি স্যান্ডউইচ, ফল এবং তাদের প্রিয় কুকিজ দিয়ে একটি বড় ঝুড়ি প্যাক করলেন এবং তারা চলে গেল। যখন তারা বনের মধ্য দিয়ে যাচ্ছিল, জ্যাক মাটিতে চকচকে কিছু লক্ষ্য করলেন। সে নিচু হয়ে একটা ছোট্ট, ঝকঝকে চাবিটা তুলে নিল। দেখ আমি কি পেয়েছি, তিনি এক্সক্লেইমড। এটা কি জন্য হতে পারে? মিয়া উচ্চস্বরে বিস্মিত। চলো খুঁজে বের করা যাক, স্যাম বলল, সবচেয়ে ছোট, যে সব সময় কৌতূহলী ছিল। তারা হাঁটতে থাকে যতক্ষণ না তারা একটি সুন্দর পুরানো গাছ দেখতে পেল, যার গোড়ায় একটি ছোট দরজা রয়েছে। দরজায় একটি ছোট কিহোল ছিল যা জ্যাকের পাওয়া চাবির জন্য ঠিক মাপের ছিল। আমরা কি এটা চেষ্টা করব? ফাদার টম হেসে জিজ্ঞেস করলেন। শিশুরা সাগ্রহে মাথা নাড়ল। জ্যাক সাবধানে চাবি ঢুকিয়ে ঘুরিয়ে দিল। তাদের আশ্চর্যের জন্য দরজাটি ক্লিক করে খুলে গেল, একটি লুকানো সিঁড়ি প্রকাশ করে যা গাছের মধ্যে নেমে গেছে। মা লিলি পথ দেখিয়ে নিয়ে তারা সবাই নিচে নেমে গেল। নিচে তারা জ্বলন্ত ফুল, বন্ধুত্বপূর্ণ প্রাণী এবং মাঝখান দিয়ে বয়ে যাওয়া একটি ঝকঝকে স্রোতে ভরা একটি জাদুকরী ভূগর্ভস্থ ঘরে নিজেদের খুঁজে পেয়েছিল। এমনকি একটি নিখুঁত পিকনিকের মতো সুস্বাদু খাবারের সাথে একটি টেবিল সেট আপ করা হয়েছিল। মৃদু কণ্ঠে ঘর ভরে গেল। স্বাগত, প্রিয় পরিবার, এটি বলে। আপনি মন্ত্রমুগ্ধ বনের গোপন পিকনিক স্পট আবিষ্কার করেছেন। এখানে আপনার সময় উপভোগ করুন। পরিবার অবাক হয়ে গেল। তারা বসে তাদের পিকনিক, হাসি এবং গল্প বলা। পশুরা তাদের চারপাশে খেলা করে এবং ফুলগুলি মৃদু বাতাসে নাচতে দেখায়। কিছুক্ষণ পর যাবার পালা। ওরা সিঁড়ি বেয়ে উপরে উঠতে গিয়ে আবার কথা বলল। মনে রাখবেন, বনের জাদু সবসময় আপনার সাথে থাকে, যতক্ষণ না আপনি একে অপরকে ভালোবাসেন এবং যত্ন করেন। পরিবারটি খুশি এবং বিস্ময়ে পরিপূর্ণ বাড়ি ফিরে গেল। তারা জাদু চাবিটিকে একটি বিশেষ জায়গায় রেখেছিল। তারা জেনেছিল যে তারা যখনই ইচ্ছা তাদের গোপন পিকনিক স্পটে ফিরে যেতে পারে। এবং সেই দিন থেকে যখনই তারা পিকনিকে যেতেন, তারা মন্ত্রমুগ্ধ বনে তাদের জাদুকরী সাহসিকতার কথা মনে করে হাসত।